বলেছেন জি। আল্লাহ নবী বলেছেন যে তোমাদের মধ্যে যে ব্যক্তি মান তাওয়াদ্দা ফি বাইতিহি, বাড়িতে ওযু করলো, কোথায় ওযু করলো? বাড়িতে। সমস্ত না থাকলাম, আপনি দোকানে আছেন, আবার তেল লাগাই না, ওটা কিছু করার নাই, রাস্তায় আছেন, যখন বাড়িতে থাকবেন তখন বাড়িতে ওযু করলো। সুন্নাহ আদাল মসজিদ, অতঃপর পায়ে হেঁটে হেঁটে মসজিদের দিকে আসলো। ফাহুয়া যাইরু ইলাল্লাহ। আপনি একটা শব্দ শুনেছেন না? মাজার জিয়ারত শুনেছেন? কবর জিয়ারত শুনেছেন না? এর একটা নতুন শব্দ দিয়ে যাচ্ছে, দেখেন না এইটা শুধু নিতে পারেন কিনা? যে ব্যক্তি বাড়িতে ওযু করলো এবং হেঁটে হেঁটে মসজিদের দিকে চলে আসলো, যেন সে আল্লাহর জিয়ারত করলো। আল্লাহর জিয়ারত, সুবহানাল্লাহ। হাদিসের শেষ অংশ গান হারিয়ে দেবে, অন্তর চূর্ণ বিচূর্ণ করে দেবে। যদি নিম্নতম ঈমান থাকে, আল্লাহর হাদিসের প্রতি ভালোবাসা থাকে, আল্লাহ রাসূল বলেছেন ওয়ামান আহাব্বা, আর আল্লাহর উপর মুজিরি এটা ওয়াজিব হয়ে যায়, এটা দায়িত্ব হয়ে যায়। আইয়ুকরিমাস সাহির, যে ব্যক্তি আল্লাহর কাছে এসেছে আল্লাহ যেন তাকে সম্মান করে। আজকে বলে দিয়ে যেতে চাই বাংলাদেশের বাংলা ভাষাভাষীর মানুষকে, জীবনে যতবার 2 রাকাত নামাজের জন্য এই হাদিসটা মাথায় রেখে মসজিদে আসবেন, আপনাকে গর্বের সাথে বুক ফুলাতে হবে, আমি বাটা ওই লোক যে আল্লাহর জিয়ারতকারী। এগুলো কি অনুভূতি, এগুলো ইলম, এগুলো মাথা থেকে অন্তর থেকে বিলিত করতে। আপনি আল্লাহর জিয়ারতকারী। আপনি যদি কারো ভিজিট করেন, আরো ক্লিয়ার বলি, কারোর সাথে সাক্ষাৎ করেন, মিটিং করেন, সে আপনাকে একটা ফুলের তোলা দেয়, বড় মানুষ হলে, সম্মানিত শিক্ষিত মানুষ হলে আপনাকে চেয়ার পেতে দেয়, দ্যাট ইজ কল রেসপেক্ট। আপনাকে খেতে দেয়, দ্যাট ইজ কল রেসপেক্ট। আল্লাহ আপনাকে রেসপেক্ট করছেন কিভাবে? বান্দা তুই আয়, আমি তোর অভাব, আমি তোর দুঃস্বভাব, আমি তোর টাকা পয়সা, আমি তোর স্বাস্থ্য, সব কিছু তুই যা চাস সব আমি ঠিক করে দেব। আল্লাহর জিয়ারতকারী হন, মাজার জিয়ারতকারী হবেন না। কবর জিয়ারত করা না সুন্নাহ, কিন্তু আল্লাহর জিয়ারতকারী হন। প্রত্যেক ওয়াক্তে ওয়াক্তে মসজিদের দিকে চলে আসুন।